নমস্কার, আজকের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বকফুলের বড়া আর কাতলা মাছের ঝাল করব। আমার মা এসছে, রান্নাটা সেই করবে, কিচেন কুইন বলতে পারেন। এতে আমি একটু গোবিন্দভোগ চাল বাটা, আটা, নুন, হলুদ দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিচ্ছে। আর আমি কড়াই চাপিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে মা ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেবে। বলে যে আটা দিয়ে বড়া মচমচে হয় না। আমার মা যে কোনো বড়াতেই আটা দেয় আর দারুণ মচমচে থাকে অনেকক্ষণ। একটা একটা করে বকফুল, বাজারে খুব সহজলভ্য এগুলো। একটা একটা করে বকফুল ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়া হবে। ব্যাটারটা একটু ঘন করবেন, গ্যাসটা কমেই রাখবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালো করে কুক হবে। মা এদিকে বড়াটা ভাজছে, আমি মাছের মশলাগুলো রেডি করছি। একটু গ্যাস কমিয়ে ধৈর্য ধরে করবেন, তাহলে বড়াটা অনেকক্ষণ মচমচে থাকবে। আমি অন্য পিঠ করে দিয়েছি। দুটো পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো তুলে নিলাম। আরেকবার যেটা বেঁচে ছিল সেই বড়াগুলো আরেকবার তেলে ছাড়া হচ্ছে। ওই তেলেই এবার মাছটা ভেজে নেব। ভাজা পোড়ার তেলে ভাজা পোড়াই করবেন, ওটা রান্না ইউজ করবেন না। ওটা আবার রেখে দিয়ে আপনি পরে ইউজ করতে পারেন, কিন্তু ওই ভাজা পোড়ার তেলে রান্না করলে সেটার মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ লাগে আর খাবারের টেস্টটাও সেরকম থাকে না। মাছগুলো হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ঝোলের মাছ ভাজার দরকার পড়ে না। এবারে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়েছি, আলুগুলো একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে হলুদ, পরিমাণ মতো হলুদ, আমি 1 টেবিল স্পুন হলুদ দিয়েছি। রান্নাটা মাই করছে, আমি মশলাগুলো বলে দিচ্ছি, আমি দিচ্ছি। বলে রান্নায় ভালোবাসা না থাকলে রান্না ভালো হয় না। আর আমার মা যে রান্নাটাই করে খুব ভালোবেসে করে, রান্না করতে ভালোবাসে। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1.5 টেবিল স্পুন, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা আলুটা ভালো করে ভেজে এবার ওর মধ্যে যে ঘষে রাখা পেঁয়াজ আর রসুন ছিল 2 কোয়া, ওটাকে আলুটা ভাজার পরই অ্যাড করলাম।
আলু ভাজার পর পেঁয়াজ বাটাটা আপনি অ্যাড করবেন, দেখবেন একটা সুন্দর গ্রেভি আসে। এটাকে কষিয়ে ভালো করে জল দিয়ে মাছ দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে আমাদের মাছের ঝোল রেডি। দেখতে ভীষণ সুন্দর হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।